হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার খুবই প্রয়োজন বলে আমি মনে করি। কারণ আজকের এই দুনিয়ায় মানুষ এতই পাষাণ হয়েছে যে একে অপরের প্রতি ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা এগুলো সব কমে গেছে। মানুষ ভুলে গেছে মানবতা। এবং আজকের এই নিষ্ঠুর দুনিয়ায় এমন কিছু মানুষ বেঁচে আছে যারা তাদের নিঃস্বার্থ নিজ আনন্দ ফুর্তি ছেড়ে অন্যের ভালোর জন্য কথা বলে। আর এমনই দুইজন ব্যক্তি হলো হলিউডের দুইজন সেলিব্রিটি, খুবই বড় মানের সেলিব্রিটি। এবং তারা রিসেন্টলি অর্থাৎ প্রায় 15-20 দিন বা 1 মাস আগে এমন কিছু কথা লোকের সামনে তুলে ধরছে, যেটা দিয়ে তারা পৃথিবীতে একটা পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করেছে। আমি বলতেছি দুইজন সেলিব্রিটির কথা। একজন হচ্ছে লেনা হেডি, সেনাকে আপনারা যারা গেমস অফ থ্রোনস দেখছেন তারা হয়তো চিনবেন। এবং দ্বিতীয় নাম্বার যে সেলিব্রিটি হবে বা হলিউড সেলিব্রিটির কথা আমি বলবো, তিনি হচ্ছে জেভিয়ার বারডেম। তিনিও খুবই উচ্চমানের একজন হলিউড অভিনেতা। তো কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে ঈদ উল ফিতর, আমাদের পবিত্র ঈদ উল ফিতর পার হয়ে গেল। ঈদ উল ফিতর আসার কয়েকদিন আগে লেনা হেডি, যারা গেমস অফ থ্রোনস দেখছেন তারা চিনবেন। তিনি গেমস অফ থ্রোনস নামের এই ওয়েব সিরিজটিতে একজন ভিলেনের রোল করে। গেমস অফ থ্রোনসে ভিলেনের রোল করলেও বাস্তব জীবনে কিন্তু সে একজন হিরোর থেকে কম না। পবিত্র ঈদ উল ফিতরের কয়েকদিন আগেই সে তার ইনস্টাগ্রামে একটা স্টোরি লাগায়, এবং স্টোরিতে আপনারা দেখতে পাচ্ছেন সে কি লিখে। স্টোরিতে সে লিখে যে ফ্রি প্যালেস্টাইন, লেবানন, ইরান, কিউবা, সুদান, কঙ্গো, রোহিঙ্গা। তো ভাবতে পারছেন সে পাবলিকলি স্পষ্টভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং ইরানি ভাই বোনদের প্রতি স্থান নিয়েছে। এর থেকে মজার ব্যাপার হলো যে জেভিয়ার বারডেম, যে নাকি হলিউডের সব থেকে নামি দামি সিনেমাগুলোতে অ্যাক্ট করেছে, যেমন কি ডিউন আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এইটিতেও তিনি অ্যাক্টিং করেছে, যার নাম হলো জেভিয়ার বারডেম। সো রিসেন্টলি 2026 সালে হয়ে যাওয়া অস্কার পুরস্কার অনুষ্ঠানে সে আসে, এবং ওখানে যখন তাকে স্টেজে ডেকে আনা হয় অস্কার পুরস্কার দেওয়ার জন্য, সে প্রথমে অস্কার পুরস্কারটা গ্রহণ করে এবং তারপর স্টেজে গিয়ে মাইকের সামনে সে বলে নো টু ওয়ার এন্ড ফ্রি প্যালেস্টাইন। অর্থাৎ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নির্যাতন ইসরায়েলি বাহিনীরা চালাচ্ছে সেটার বিরুদ্ধে সে তার ভাব প্রকাশ করেছে, এবং সে আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে দাঁড়িয়েছে। No to war and free Palestine.